কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই বাইরে থেকে চড়া দামে না কিনে চাইলে বাসায় বানিয়ে খেতে পারবেন। আজকে রেসিপি দেখে আর বাইরে থেকে কিনে খেতে হবে না। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। এই যে মুরগির বুকে আমি রানের মাংসগুলো নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি ভালো করে। তারপর এইভাবে করে চারিদিক থেকে একটু কেটে কেটে দিচ্ছি যাতে মশলাগুলো খুব ভালো করে ঢুকতে পারে। তারপর হচ্ছে আমি ম্যারিনেট করতে চলে যাব। আমি আদা রসুনের পেস্ট আগে থেকে করে রেখেছিলাম। এই যে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। এক এক করে সব রকমের মশলাগুলো আগে দিয়ে দিব। মরিচের গুঁড়া পরিমাণ মতো, হলুদ লবণ, গরম মশলা দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি, গোলমরিচের গুঁড়া দিয়েছি। সব কিছু পরিমাণ মতো করে দিয়ে দিতে হবে। ওয়েস্টার সস দিয়ে দিলাম আমি এখানে 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ। এরপরে দিয়ে দিব হচ্ছে লেবু রস। এটা দিলে কিন্তু খুব সুন্দর ম্যারিনেট হবে। টক দই দিয়েছি প্রায় 1/4 কাপের মতো। আপনাদের চিকেন যতটুকু পরিমাণে সেই পরিমাণে দিয়ে দিবেন। এখানে নিয়েছি আমি কাশ্মীরি গুঁড়া মরিচ। খুব ভালো করে আগে মশলাটা আমি এভাবে করে একটু মেখে নিয়েছি। তারপর হচ্ছে সবগুলো চিকেন দিয়ে খুব ভালো করে কিন্তু ম্যারিনেট করতে হবে যাতে মশলাগুলো সব চিকেনের গায়ে ভালো করে কুট হতে পারে। আর আমি এইভাবে ম্যারিনেট করে এটা সারা রাত নর্মাল ফ্রিজে রেখে দিব। আপনারা ওইভাবে ম্যারিনেট করে রেখে দিবেন। যত বেশি ম্যারিনেট করে রাখা যায় তত বেশি টেস্ট ভালো আসে আসলে। আর সময় না থাকলে সাথে সাথে করতে পারেন, আধা ঘন্টা পরে করতে পারেন। এই যে আমি এইভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর সকালবেলা হচ্ছে আমি এটা ভাজতে চলে আসলাম। ভাজার জন্য হচ্ছে আমি প্রথমে একটা ময়দার কোটিং করে নিব। এই জন্য ময়দা নিয়েছি এখানে 1 কাপ, কর্নফ্লাওয়ার নিয়েছি 1 টেবিল চামচ। তারপর হচ্ছে এখানে লবণ দিয়েছি স্বাদ মতো। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ 1 চা চামচ। খুব ভালো করে একটু মিক্স করে নিব। তারপর হচ্ছে আমি এখন কোটিং করে নেব। এটা হচ্ছে মেইন কাজ হলো কোটিং করাটা। এটা পারফেক্টলি করতে হবে। এই যে এখানে পানি নিয়েছি আমি, তারপর হচ্ছে ময়দার যে মিশ্রণ সেটা নিয়েছি। আর চিকেনগুলা প্রথমে আমি ময়দার মিশ্রণে এইভাবে করে কোট করে নিব। হালকা হাতে একটু চেপে চেপে মিক্স করতে হবে ময়দাটা যাতে ভালো করে লেগে যায়। তারপর পানিতে একটুখানি 1 সেকেন্ডের মতো একটু ভিজিয়ে তারপর আবার তুলে নিচ্ছি। নিয়ে আবার আমি কোটিং করব। এই ময়দার কোটিংয়ে 2 বার করে এইভাবে করলে কিন্তু উপরের অংশটা এত বেশি ক্রিস্পি হয়, খেতে একদম কেএফসি চিকেনের মতো ক্রিস্পি, খুবই মজার হবে। যাতে মানে আপনার দোকানের চেয়েও বেশি মজার হবে। এইভাবে করে একবার হলেও ট্রাই করে দেখবেন। এই যে হাতে চেপে চেপে আমি খুব ভালো করে কোট করে নিচ্ছি। এরপরে ময়দাটা এইভাবে ঝেড়ে আমি সবগুলো একসাথে এভাবে করে প্রথমে নিয়ে নিব। তারপর হচ্ছে ভাজতে চলে যাব। এই যে দেখেন আমি সবগুলো এভাবে কোট করে রেখেছি। এখন চলে এসেছি সরাসরি ভাজার জন্য। তেলটা আমি আগে থেকে গরম করে রেখেছি চুলার উপর। মিডিয়াম হিটে মোটামুটি এটা সময় নিয়ে একটু ভাজতে হবে। 10 থেকে 15 মিনিট এপিট ওপিট করে ভালো করে না ভাজলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। যার জন্য হচ্ছে হাই হিটে ভাজা যাবে না, কারণ হাই হিটে ভাজলে উপরের অংশটা ক্রিস্পি হয়ে যাবে কিংবা পুড়ে যাবে, ভিতরেরটা কাঁচা থেকে যাবে। এই যে এভাবে করে আমি সবগুলো চিকেন ফ্রাই করে নিয়েছি। দেখেন খুব ভালো করে কিন্তু ফ্রাই করতে হবে যাতে ভিতরটা কাঁচা থেকে না যায়। অনেক সময় ভিতরে কাঁচা থেকে যায়, লাল লাল থেকে যায় কিংবা সিদ্ধ হয় না, রক্ত থেকে যায়। তখন এটা খেলে কিন্তু শরীরের জন্য খুব বেশি ক্ষতি হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। এই যে যার জন্য আপনারা ফ্রাইটা ঠিকঠাকভাবে করবেন, একটু সময় নিয়ে হালকা আছে মোটামুটি সময় নিয়ে ভেজে নেবেন। এই যে আমার সবগুলা চিকেন ফ্রাই করা হয়ে গিয়েছে। অনেক মজার হয়েছিল, আলহামদুলিল্লাহ।